312টি শিক্ষা প্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, এটার ইংরেজি বলবেন কিভাবে? অথবা এদের মধ্যে 57টি শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ শিক্ষা বোর্ডের, এটা ইংলিশ করবেন কিভাবে? এরকম গুরুত্বপূর্ণ বাক্যগুলো আমরা শিখবো আজকের এই ক্লাসে। সবাই আমার সাথে থাকবেন এবং যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে কোন বোর্ডে কতটি শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পাশ আছে সেটাও আপনি জানতে পারবেন। চলুন শেখা শুরু করি আমাদের বাংলা থেকে ইংলিশ ম্যাজিক ম্যাথের মাধ্যমে। সবার প্রথমে বাক্যটা দেখুন, 312টি শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাশ করেন। এটার ইংরেজি যারা পারবেন দয়া করে একটু লিখে ফেলুন। ভুল হোক আপনি লেখেন, লিখলেই আপনার শেখা হবে। চলুন আমি আপনাদের জন্য লিখে দিচ্ছি যেন আপনি সহজেই এটা বুঝতে পারেন। চলুন আমরা একটু একটু ম্যাজিক ম্যাথ ব্যাপারটাকে একটু খেয়াল করব। আমাদের ম্যাজিক ম্যাথ হচ্ছে বাংলা বাক্যের প্রথম শব্দ, শেষ শব্দ, ডান থেকে বামে। মানে বাংলা বাক্যের প্রথম শব্দ কর্তা, কর্তা খুঁজে বের করতে হবে। তার মানে কর্তা খুঁজে বের করার জন্য আপনি এই শেষে যে শব্দটা এটাকে প্রশ্ন করবেন কে দিয়ে। কে পাশ করতে পারেনি? একজন শিক্ষার্থীও, তার মানে এটা হচ্ছে কর্তা। এই বাক্যের কর্তা কে? এটা। তাহলে আমরা একজনও, মানে একজনও, বা এখানে আমরা বলতে কোনো বলতে পারি, হ্যাঁ। তার মানে কেউই করেনি, সহজ করতে এরকম। তাহলে নো স্টুডেন্ট, তাহলে এটা অর্থ হচ্ছে একজনও, মানে একজন শিক্ষার্থীও, এর অর্থ হচ্ছে নো স্টুডেন্ট। তার মানে আমরা প্রথমে দিব নো স্টুডেন্ট। সবাই যারা আমার সাথে দেখছেন ভিডিওটা সবাইকে বলবো আপনারা লিখুন, তাহলে আপনি খুব সহজে ইংলিশ করতে পারবেন। নো স্টুডেন্ট। এর পাশে আমাদের পাশ করেনি, এই পাশ করেনি হচ্ছে, এটা হচ্ছে বাংলা বাক্যের শেষ শব্দ, রাইট? তাহলে নো স্টুডেন্ট পাস্ট, তাহলে পাশ করেনি ইংলিশ হচ্ছে পাস্ট। আমরা সিম্পলি এটাকে ভার্ব টু দিয়ে ব্যবহার করব, পাস্ট। কেন পাস্ট করব? কারণ এখানে দেখেন নো স্টুডেন্টই নেগেটিভ, হ্যাঁ। এখানে আর ডিড নট পাস দেওয়ার দরকার নেই। অনেকে এটা কনফিউজ হবে যে পাস করেনি নেগেটিভ, আপনি এখানে পাস্ট করলেন কেন? কারণ আগেই কিন্তু আমি নো নেগেটিভ দিয়ে দিছি, এক জায়গায় নেগেটিভ দিলেই হয়ে যায়। তাহলে নো স্টুডেন্ট পাস্ট, রাইট? এরপর আসেন আমাদের যে ম্যাজিক ম্যাথ, এটা হচ্ছে ডান থেকে বামে যাব। দ্যাট মিনস এই যে এই এই পর্যন্ত কিন্তু আমাদের হয়ে গেল। এখন থাকলো এতটি প্রতিষ্ঠানে, দেখেন একার আছে এখানে, প্রতিষ্ঠানে, দ্যাট মিনস একটা প্রিপোজিশন দিতে হবে, ইন। তাহলে নো স্টুডেন্ট পাস্ট ইন 312 ইনস্টিটিউশনস, হ্যাঁ, প্রতিষ্ঠান। তাহলে প্রতিষ্ঠান ইংলিশ কি? ইনস্টিটিউশনস। কেন এস হবে? কারণ অনেকগুলো। তাহলে নো স্টুডেন্ট পাস্ট ইন 312 ইনস্টিটিউশনস। আশা করি যারা লিখেছেন মিলিয়ে নেবেন। এরপরে নিচেটাতে আসি, এদের মধ্যে 57টি প্রতিষ্ঠান সাধারণ শিক্ষা বোর্ড। এটা আপনারা যারা যারা পারবেন লিখুন। এদের মধ্যে ইংলিশ হচ্ছে এমাং দেম, লিখুন 57টি শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ শিক্ষা বোর্ডের। তাহলে কে? 57টি, তাহলে 57 ইনস্টিটিউশনস শিক্ষা বোর্ডের, তার মানে আর আন্ডার দ্য জেনারেল এডুকেশন বোর্ড, বোর্ডস, রাইট? এটা আপনারা লিখেন। আমি এর মাঝে একটু বলতে চাই, আমরা সিদ্ধান্ত নিয়েছি ম্যাজিক স্পোকেন আমাদের এসএসসি এবং এইচএসসি যে ইংলিশ অ্যান্ড ম্যাথ, এই দুটো সাবজেক্টের যেহেতু খুবই দুর্বলতা বাংলাদেশের শিক্ষার্থীদের, আমরা এটা নতুন করে আমরা আমরা আমাদের জায়গা থেকে টিচিংটা নিয়ে আসতেছি যেন খুব সহজে ম্যাথ এন্ড ইংলিশটা পাস করতে পারে এবং ভালো রেজাল্টও করতে পারে। আমাদের জন্য একটা পেজ ওপেন করা হয়েছে। পেজটা এখনো কোনো অ্যাক্টিভিটিস হয়নি, জাস্ট গতকালকে আমি করেছি। পেজটা হচ্ছে নামটা পরেই বলি আপনাদের, হ্যাঁ, যখন অপারেশন যাবে আশা করছি, জাস্ট মেসেজটা দিলাম আর কি। তো চলুন পরেরটা আপনারা করছেন। এদের মধ্যে ইংলিশ কি কে কে লিখেছেন দেখেন, এদের মধ্যে। তাহলে অ্যামাং দেম, অনেকের ভিতর হলে অ্যামাং দেম, রাইট? তাদের মধ্যে। আচ্ছা, 57টি, তাহলে 57। এখানে ইনস্টিটিউশনস লিখলেই হয়ে যাবে, হ্যাঁ, ইনস্টিটিউশনস। অথবা 57 অফ দিজ ইনস্টিটিউশনসও বলতে পারেন, হ্যাঁ। আর আন্ডার, কেন আন্ডার? কারণ তাদের অধীনে, আন্ডার জেনারেল এডুকেশন বোর্ড, রাইট? জেনারেল সাধারণ শিক্ষা বোর্ড, এডুকেশনাল বোর্ড। তাহলে আমি এটা বাক্যটা বড় হচ্ছে ইডি দিলাম, হ্যাঁ, এডুকেশনাল বোর্ড ইবি দিলাম। তাহলে বুঝে নেবেন। এমাং দেম 57 স্টুডেন্ট আর আন্ডার জেনারেল, দা দিতে হবে, যে নির্দিষ্ট দা দিতে হবে, আর্টিকেল, দ্য এডুকেশনাল বোর্ড। আচ্ছা, এরপরটা হচ্ছে তৃতীয় নাম্বার। আমরা পরের গুলো আমি লিখে দিয়েছি যেন দ্রুত যায়। এসব প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাশ করেনি, তাহলে কে করেনি? দেখেন, কোনো শিক্ষার্থী, তাহলে নো স্টুডেন্ট পাশ করেনি, পাস্ট। তাহলে এখন পারেনি, দেখেন এখানে কিন্তু পারেনি আছে, আর আমাদের উপরেটা করেনি ছিল, দেখেন উপরেটা ছিল করেনি। তাহলে ওখানে যখন আমরা করেনি বলছি তখন আমরা কি বলছি জান? করেনি। এখানে আমরা কি ইউজ করেছি? শুধু পাস্ট দিয়েছি। আর এইখানে দেখেন পারেনি, তাহলে পারেনি এবং করেনির ভিতরে পার্থক্যটা কি খেয়াল করছেন? পারেনি অ্যাবিলিটি শো করা হয়েছে, হ্যাঁ, এখানে তারা পাস করতে পারেনি, এই অ্যাবিলিটি শো করা হয়েছে। তো অ্যাবিলিটি আমরা কি দিয়ে করবো অতীতে? কুড। তাহলে নো স্টুডেন্ট, এই দুটো বাক্য এইভাবেই দিয়েছি যেন সহজে বুঝতে পারেন, হ্যাঁ। নো স্টুডেন্ট কুড পাস। এখানে চাইলে আমরা এইসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী, নো স্টুডেন্টস ফ্রম, আমরা পুরোটা নিতে পারি, হ্যাঁ, এখানে পুরোটা নিয়ে নেওয়াই ভালো হবে। হ্যাঁ, এইটা এটার সাথে কানেক্টেড, তাই আমরা এখানে নো স্টুডেন্ট ফ্রম দিজ ইনস্টিটিউট আমরা এখানে নিয়ে নিই, ফ্রম দিজ ইনস্টিটিউশনস, হ্যাঁ, তাহলে সুন্দর হবে।
নাহলে আবার ওটা দিব কোথায়? সো নো স্টুডেন্টস ফ্রম দিস ইনস্টিটিউশন কুড পাস। তাহলে কোনো শিক্ষার্থী এই মানে এইসব প্রতিষ্ঠান থেকে পাশ করতে পারেনি। তাহলে ম্যাজিক ম্যানটা কি হলো? বাংলা বাক্যের প্রথম শব্দ কর্তা, তার মানে কোনো শিক্ষার্থী এইটার সাথে এসব প্রতিষ্ঠানের একই সাথে যুক্ত, তাই এটা পুরোটাই সাবজেক্ট। হ্যাঁ, রাইট, দেখেন পুরো সাবজেক্ট দিয়েছি, নো স্টুডেন্টস ফ্রম দিস ইনস্টিটিউশন। যদিও মূলত সাবজেক্ট হচ্ছে নো স্টুডেন্ট, কারণ এটার সাথে প্রিপোজিশন যুক্ত হলে এটা আসলে সাবজেক্টের অংশ, বাট এটা মূল জিনিস নয়। এটা মূল জিনিস। হ্যাঁ, নো স্টুডেন্ট কুড পাস, রাইট, করতে পারেন। এখানেও তাই, এখানে কেন কুড দিয়েছি? কারণ এখানে নো দিয়েছে আগে, মনে রাখেন। যদি আপনি এখানে নো দেন তাহলে এখানে আর নেগেটিভ করার প্রয়োজন হবে না। তো চলুন আমরা বাক্যগুলো যদি একটু স্ট্যান্ডার্ড বাক্য, তাই এগুলো মানে বুঝাইতে সময় লাগে, আমি একটু লিখে নিয়েছি যেন সহজে পারেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে 226টি প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি। তাহলে নো স্টুডেন্ট পাসড ইন 226 ইনস্টিটিউট আন্ডার দ্য মাদ্রাসা বোর্ড। দেখেন বাক্যটা ওই, তাহলে আমরা এটা অলরেডি শিখে ফেলেছি যে নো স্টুডেন্ট পাসড। এরপর এই সংখ্যা সাধারণ বোর্ডের চেয়ে অনেক বেশি। কে বেশি? এই সংখ্যা। তাহলে দিস নাম্বার, এই সংখ্যা কি? দিস নাম্বার অনেক বেশি, ইজ মাচ হায়ার। দেখেন চেয়ে সাধারণ বোর্ড ডান থেকে বামে, তাহলে দেন দ্যাট অফ জেনারেল বোর্ডস। দ্যাট অফ কেন? ওইগুলো, ওই জেনারেল বোর্ড গুলো আগে যেগুলো আলোচনা হয়েছে ওই জন্য দেন দ্যাট অফ। আমরা দেন দ্যাট অফ এই জন্য বলেছি, উপরে যে গেলে বোর্ড গুলো আলোচনা করেছি তাই। যদি আপনি এটা নাও দেন তাও কোনো সমস্যা নাই, এই যে দ্যাট অফ না দিলেও সমস্যা নেই, দেন দ্য জেনারেল বোর্ডস তাহলেও হবে। পরেরটাতে যাচ্ছি, দেখেন আশা করি পুরো ক্লাসটি ধরে আপনারা দেখছেন এবং এটি গুরুত্বপূর্ণ আমি মনে করি, কারণ আপনাদের ইংলিশ শেখাটা অনেকদিন ধরে আমি শেখাচ্ছি। আপনি যদি আমার এটা দেখেন ভালো করে, বাক্যগুলো গঠন নতুন একটা ফরম্যাটে শিখছেন আজকে। যারা আমাকে রেগুলার ফলো করেন, আপনার জন্য একটা মেসেজ, সেটা হলো আমার একটা বই আছে ম্যাজিক স্পোকেন কোর্স বুক। এটা স্পোকেনের জন্য বেস্ট একটা বই, শুরু থেকে শুরু করে কিভাবে ফ্লুয়েন্ট হবেন, পূর্ণাঙ্গ একটা বই এটা। এটির সাথে 6 মাসের লাইভ কোর্স ফ্রি আছে, প্রতিদিন 1 ঘন্টা করে লাইভ ক্লাস, যেখানে 6 মাসে যদি ম্যাজিক স্পোকেনে ক্লাস করতে করেন ওইটার মূল্য দাঁড়ায় 9,000 টাকা, যেটা ফ্রি পাচ্ছেন একটা বই কেনার মাধ্যমে। খুবই অল্প মূল্যে বইটা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন, দেশের বাইরে থেকে। যারা আমাদের লাইভ কোর্স করতে চান, আমাদের 3টা কোর্স হয়, জিরো ফ্লুয়েন্সি অ্যাডভান্স, মানে জুম এবং গুগল মিট অ্যাপে আমরা সরাসরি ক্লাস নেই, সেখানে ভর্তি হতে পারেন। তথ্য জেনে নেবেন, নতুন ব্যাচ শুরু হচ্ছে। অফলাইন ঢাকা মোহাম্মদপুর তাজমহল রোডে আমাদের টিচিং পয়েন্ট আছে, যেখানে আমি নিজে ক্লাস নিয়ে থাকি। সন্ধ্যা 7টা থেকে 9টায় একটা ব্যাচ হয়, চাইলে আপনারা হতে পারেন। এই যে আজকে একটা শুরু হচ্ছে, হ্যাঁ আজকে একটা ব্যাচ শুরু হচ্ছে। তো এই যাদের সন্তান আছে 1 to 4 5 to 8, তাদেরও অনলাইন অফলাইন ব্যাচ আছে। যারা ভিডিও কোর্স কিনতে চান তাদেরও কোর্স আছে, সবকিছু আছে, দেখে নেবেন www.magicspoken.com। চলুন, কারিগরি শিক্ষা বোর্ডের 29টি প্রতিষ্ঠানে কোনো, দেখেন কারিগরি শিক্ষা বোর্ডের 29টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাশ করেনি। তাহলে কোনো কে করেনি? দেখেন বক্কটা যত বড় হোক, করেনি। কে করেনি? তাহলে কোনো শিক্ষার্থী করেনি। তাহলে নো স্টুডেন্ট, নো স্টুডেন্ট পাস্ট, করেনি, এখানে কুট দেবো না কিন্তু, হ্যাঁ দেন করেনি, এখানে পারেনি লিখে নাই। তাহলে নো স্টুডেন্ট পাস্ট কোথায়? 29টি শিক্ষা প্রতিষ্ঠানে, তাহলে ইন 29 ইনস্টিটিউশনস, কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে, তাহলে আন্ডার দ্য টেকনিক্যাল বোর্ড। এরপর এটাতে আসতেছে মাদ্রাসা শিক্ষা বোর্ডে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে কে বেশি? দেখেন এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেশি, তাহলে সংখ্যা বেশি, তাহলে বলবো দ্য নাম্বার অফ সাচ ইনস্টিটিউশনস। তাহলে দ্য নাম্বার অফ সাচ ইনস্টিটিউশন, দেখেন দ্য নাম্বার অফ সাচ ইনস্টিটিউশন, এটা হচ্ছে পুরোটা কি সাবজেক্ট। এরপর হচ্ছে সবচেয়ে বেশি, তাহলে বেশিটা প্রকাশ করতে হবে, তাহলে ইজ দ্য হাইয়েস্ট। তাহলে দ্য নাম্বার অফ সাচ ইনস্টিটিউশনস ইজ দ্য হাইয়েস্ট। এখানে ইজ কেন হলো, এখানে এস থাকার পরেও? কারণ আমাদের মূল সাবজেক্ট হচ্ছে এইটা, দ্য নাম্বার। এটা অফ যুক্ত থাকলে এটি কখনো সাবজেক্টের পার্ট হয়, কিন্তু সাবজেক্টের ইয়ার কারণে কোনো পরিবর্তন এখানে করতে পারবো না আমরা, প্রথম অংশের কারণে পরিবর্তন হয়, যেহেতু এটা সিঙ্গুলার, দ্য নাম্বার এটা একটা সিঙ্গুলার, তাই এখানে ইজ হয়েছে। ক্লিয়ার? আসেন, তাহলে প্রথমে গিয়ে আছে হাউএভার। হাউএভার মানে হচ্ছে তবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডে এমন শিক্ষা প্রতিষ্ঠান সবচেয়ে বেশি, তাহলে দ্য নাম্বার অফ সাচ অ্যান ইনস্টিটিউশনস ইজ দ্য হাইয়েস্ট ইন দ্য মাদ্রাসা বোর্ড। আশা করি বুঝতেছেন। চলুন আমরা পরেরটাতে যাচ্ছি। সাধারণ বোর্ডে এই সংখ্যা 57। তাহলে এই সংখ্যা 57, কে 57? এই সংখ্যা। তাহলে দ্য নাম্বার ইজ 57 ইন দ্য জেনারেল বোর্ড। এই যে ইন দ্য জেনারেল বোর্ড, এখানে একটা কথা মনে রাখেন অলওয়েজ, যদি একার আকার যুক্ত কোনো কিছু হয় সাধারণত এটা প্রথম দুটোতে হয় না, মানে এটা একটা আমার ম্যাজিক কৌশল আর কি। যাকে হয়তো এটা নিয়ে আরো ডিটেল বলতে হবে, আমি ডিটেল বলবো। মাদ্রাসা শিক্ষা বোর্ডে এই সংখ্যা এত, যেমন এই যে দেখেন বোর্ডে এই অংশটা আছে না, এটা সাধারণত শেষে হবে, এটা সাধারণত শেষে হবে। তাহলে আপনার এই সংখ্যা এত 26, তাহলে দিস নাম্বার ইজ 226। তাহলে এই যে দেখেন মাদ্রাসা শিক্ষা বোর্ডে, তাহলে ইন দ্য মাদ্রাসা বোর্ড। এটা একটা কৌশল আমার, এরকম অনেক কৌশল আছে যেটা এসএসসির বাচ্চাদের যারা পরীক্ষা দিবে তাদের যে ফ্রি হ্যান্ড রাইটিং, আমি আমার এই ম্যাজিক ম্যাথ ব্যবহার করলে তাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর যা আছে
তেমন কিছু শিখতে হবে না, মানে এমনিতেই তারা পারবে, ব্যাপারটা এরকম আর কি। এমন ভাবে কৌশল করে শেখাবো ইনশাল্লাহ। আমি যেটা ঘোষণা দিয়েছি, নিশ্চয়ই আমি নিয়ে আসবো, দোয়া রাখেন যেন আমি নিয়ে আসতে পারি। খুব অল্প শিখেই ভালো রেজাল্ট করতে পারবে, কারণ কৌশল আছে। কারিগরি বোর্ডের সংখ্যা এত, এখন এই যে আর কারিগরি বোর্ডের এই অংশটাও শেষ হবে দেখেন। তাহলে এই নাম্বার কত? 29। তাহলে দিস নাম্বার ইজ 29 ইন দ্য কারিগরি শিক্ষা বোর্ড, রাইট, ইন দ্য টেকনিক্যাল বোর্ড, সরি। আচ্ছা, এই তিন সংখ্যা মিলে মোট এতটি, মোট এতটি। তাহলে এই তিন সংখ্যা মিলে কতটি হয়? এতটি হয়। কে হয়? এই তিন সংখ্যা মিলে, এইটা পুরোটাই সাবজেক্ট। তাহলে দিস থ্রি নাম্বারস মেক এ টোটাল অফ 312 ইনস্টিটিউশনস। ক্লিয়ার? তাহলে এই তিন সংখ্যা মিলে কে কে হয়? এই তিন সংখ্যা মিলে হয় মোট এতটি হয়। যদি এখানে কি বলতাম তাহলে কিন্তু এখানে এটা হতো, যেহেতু আমরা কে প্রশ্ন করব কি দিয়ে, কে, রাইট, যেহেতু ভার্ব আছে তাই এখানে কে দিতে হবে, হ্যাঁ, কয়েকের কে, কে দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে এই তিন সংখ্যা মিলে দিস থ্রি নাম্বারস মেক, তৈরি করে, আর টোটাল অফ 312, মানে 312 ইনস্টিটিউশনস। আশা করি বুঝতেছেন। চলো আমরা পরেরটাতে যাই। শুধু শিক্ষার্থীদের দোষ দেওয়া ঠিক হবে না। দেখেন, কি ঠিক হবে না? কি ঠিক হবে না? এখানে কোনো উল্লেখ নেই, কিন্তু দোষ দেয়া ঠিক হবে না, তার মানে এখানে ইন্ট্রোডাক্টরি একটা ইট নিয়ে আসতে হবে। ইট উড নট বি রাইট, ইট উড নট বি রাইট, এটি ঠিক হবে না টু ব্লেম অনলি দ্য স্টুডেন্টস। এখানে প্রশ্ন হলো উড কেন আসলো? উড কেন আসলো? আসলে উড একটা আহ, ঠিক পসিবিলিটি, হাইপোথেটিক্যাল জিনিস, যেখানে মানে ধারণা কেন্দ্রিক কোনো কিছু প্রকাশ করা হয়, সেটাতে উড ব্যবহার করা হয়। ধরুন আপনি ধারণা কেন্দ্রিক কোনো কিছু বলছেন, এটা কিন্তু আমরা ধারণা করে বললাম যে শুধু শিক্ষার্থীদের দোষ দেওয়া ঠিক হবে না, তাহলে ধারণা কেন্দ্রিক না, হাইপোথেটিক্যাল, যেটাকে কাল্পনিক কিছু, সেক্ষেত্রে উড ব্যবহার করা হয়। ইট উড নট বি রাইট, এটা ঠিক হবে না টু ব্লেম, হ্যাঁ, দোষ দেয়া শিক্ষার্থীদের, অনলি দ্য স্টুডেন্টস। বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ ডান থেকে বামে। শিক্ষার মান ও শিক্ষার পরিবেশও গুরুত্বপূর্ণ। দেখেন, তাহলে শিক্ষার মান ও শিক্ষার পরিবেশও গুরুত্বপূর্ণ। তাহলে কে কে গুরুত্বপূর্ণ? দ্য কোয়ালিটি অফ এডুকেশন অ্যান্ড দ্য লার্নিং এনভায়রনমেন্ট, দুটো যেহেতু এই জন্য আর অলসো ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আশা করি বুঝতেছেন। যারা আমার ক্লাস দেখছেন নিশ্চয়ই একটা লাইক কমেন্ট করবেন, জানে পরবর্তী ক্লাসটা আপনি দ্রুত পান। শিক্ষার্থীরাও কোথাও পিছিয়ে আছে তা খুঁজে বের করতে হবে। শিক্ষার্থীরা কোথায় পিছিয়ে আছে তা খুঁজে বের করতে হবে। তাহলে কি খুঁজে, মানে কাকে খুঁজে বের করতে হবে? কাদের? আমাদেরকে। কে খুঁজে বের করবে? আমরা করব। তাহলে উই নিড টু ফাইন্ড আউট হোয়ার দ্য স্টুডেন্টস আর falling behind. We need to find out where the students are falling behind. কোথায় স্টুডেন্টরা পড়ে আছে বা পিছিয়ে আছে। আশা করছি পুরো ক্লাসটি ধরে আপনারা আছেন। আমি শেষের দিকে চলে এসেছি। তাহলে আগামী বছর ফলাফল আরো ভালো করা সম্ভব হবে, রাইট? তাহলে অর্থ হচ্ছে দেন বা সো আমরা বলতে পারি। তাহলে সম্ভব হবে, কি সম্ভব হবে? আগামী বছর ফলাফল করা সম্ভব। তাহলে ইট উইল বি পসিবল টু ইমপ্রুভ দ্য রেজাল্ট নেক্সট ইয়ার। যেমন এই বাক্যে দেখেন, এই বাক্যে কি সম্ভব হবে? ফলাফল। তাহলে আমরা এখানে দিতে পারতাম দ্য রেজাল্ট উইল বি পসিবল টু ইমপ্রুভ। আসলে রেজাল্ট কি নিজে ইমপ্রুভ করতে পারে? এই জন্য কিন্তু রেজাল্টটা আসলো না। তাই এখানে যেহেতু আমরা সাবজেক্ট হিসেবে আমাদের এই রেজাল্টটা আসতেছে না, কারণ এই রেজাল্ট নিজে ইমপ্রুভ করতে পারে না, তাই এটা এই ফলাফলটাকে আমরা সাবজেক্ট হিসেবে দিলাম না। যদিও আমার এখানে কে প্রশ্ন করলে, হ্যাঁ, কে সম্ভব হবে ফলাফল। আবার যদি বলি কে সম্ভব করবে, ব্যাপারটা এরকম হবে, তখন উই, হ্যাঁ, অথবা ইট হবে। ইট উইল বি পসিবল টু ইমপ্রুভ দ্য রেজাল্ট নেক্সট ইয়ার। আশা করছি পুরো ভিডিওটা আপনারা দেখলেন, এবং অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে শেয়ার করে রাখবেন যাতে সবাই দেখতে পারে। আর যে মেসেজ দিলাম আপনাদের এসএসসির বাচ্চাদের জন্য এবং এইচএসসির ইংলিশের জন্য আমরা নতুন করে প্ল্যান করছি, আপনাদের খুব সহজেই ইউটিউব চ্যানেল ওপেন হবে, অলরেডি ফেসবুক পেজ ওপেন হয়েছে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হচ্ছে পরের ভিডিওতে সন্ধ্যা 7টায়।